হ্যালো বন্ধুরা, শুভ সন্ধে। আমি এখন মেথির পরোটা করব আর আলুর দম করব। তার মধ্যে ডিম দেবো। এখানে নতুন আলু সিদ্ধ করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি। যে ছোট ছোট নতুন আলু আর ডিম আর মেথি পরোটা করবো। আমি এখানে মেথি শাক বেছে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এটা আমি এবার একটু নুন দিয়ে আগে চটকাবো। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। আমি এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। ভালো করে এটাকে নুন দিয়ে চটকাবো। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, আমি বেটে আর নিলাম। আমি কুচিয়ে নিয়েছি ভালো করে। পরোটাটা খেতে দারুণ লাগে, মেথি শাকের পরোটা খেতে খুব সুন্দর। এখানে আমি একটা 250 গ্রামের একটা বান্ডিল কিনেছি। চটকানোর পরে একটুখানি হয়ে গেছে। আরও চটকাবো, চটকিয়ে একদম পুরো নরম করে দেবো। গন্ধটা দারুণ। এই যে এবার আমি এর মধ্যে ময়দা দিয়ে দেবো। ময়দা যতটুকু লাগবে ততটুকুই নেব। নুন তো দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে দেবো 1 চামচ। আর একটু সাদা তেল দিয়ে দেবো। আমি আগে মেখে নেবো, তারপরে জল দেবো। খুব বেশি জল লাগবে না। এটা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই যেমন এটা মাখা হয়ে গেছে, আমি এবার এটা মেখে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। ঢেকে রেখে দিলাম। আমি এবারে ডিমটা করে নিই। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা হতে হচ্ছে আমি মশলাটা করে নিই। এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ আর 2টো লঙ্কা, তারপর রসুন, আদা দেওয়া হয়ে আদা দিয়ে দিলাম। মশলাটা বানিয়ে আনি।
মশলা টানা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে দিই, এগুলো ভাজা হয়ে গেছে। মশলাটা ঢেলে দিয়ে দিচ্ছি। মশলাটা আমি এবার ভালো করে একটু কষাবো। নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি হাফ চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে ডিমটা আলুতে ঢেলে দিচ্ছি। শীতের দিনে এরকম বেশ মাঝে মাঝে একটু বানিয়ে খেতে ভালোই লাগে। জলটা দিয়ে দিচ্ছি। ভাত ভালো লাগে না, রাত্রিবেলা মনে হয় কি ঠান্ডার দিনে একটু রুটি পরোটা এসব ভালো লাগে। এখন তো শীতের দিন নানান রকমের জিনিস দিয়ে খাওয়া যায়, পরোটা বানিয়ে তরকারিটাও পেটে যায়, শাক সবজিগুলোও পেটে যায়। ফুটতে ফুটতে আমি লেচিগুলো তৈরি করে নিই। ফুটতে থাকুন, আমি তখন পরোটাটা বেড়ে ফেলি। আমার আলুর দমটা হয়ে গেছে, একদম ঝোল মাখা মাখা হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি আলুর দমটা ঢেলে চাটুটা বসাবো। এই যে আলুর দম রেডি, ডিম আর আলু দিয়ে আলুর দম। ঠিক আছে, আলুর দম রেডি। আমি এখানে চাটুটা বসিয়ে দিয়েছি। পরোটা আমি বেলে নিয়েছি, রুটির পিয়েটা। পরোটা আমি গোল গোল করে পরোটা ভেজেছি। এই যে চাটুতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোনাকুনি বেলতে পারেন, আমি আর কোনাকুনি বেললাম না, আমি গোল বেললাম। আমি বাটিটার মধ্যে তেল ঢেলে নিই। আমি সাদা তেলের মধ্যে একটু 1 চামচ ঘি নিয়ে নেবো। এই যে এটা আমি একটু গরম করে গালিয়ে নেবো।
ঘিটা গলে গেছে। এটা শুধু ঘি দিয়ে ভাজলে তো টেস্ট খুবই লাগে, আমি দুটো মিশিয়ে দিলাম, সাদা তেল আর ঘি। আপনারা যদি মনে করেন যে শুধু ঘি দিয়ে ভেজে খাবেন তাও খেতে পারেন, দারুণ লাগবে খেতে। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। ফুলছে সবকটা, একদম ফুলে উঠছে ফুটবলের মতন। গ্যাসটা সিম করে ভাজতে হবে ভালো করে, কারণ যেহেতু মেথি পাতা আছে, পাতাটাও তো সিদ্ধ হবে। সুন্দর একটা গন্ধ করে ওই মেথির পাতার, দারুণ গন্ধ বেরোচ্ছে। এই ভাজি তো গন্ধ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরকম করে ভাজবো। ময়ামটা ভালো দিতে হবে, কিন্তু ময়ামটা দিলে পরোটা খেতে খুব ভালো হয়। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেবো। আর দুটো বেলি, এটা আমার ভাজা হয়ে গেছে। আবার তেল দিয়ে দিচ্ছি, ঘি, তেল না, এরকম ফুলছে। তাহলে আমার মেথির পরোটাটা কেমন হলো কমেন্টে জানাবেন, ঠিক আছে? এই হলো। তাহলে ভিডিওটা ভালো লাগে কমেন্টে জানাবেন, আর আমার মেথির পরোটা কেমন হলো সেটাও জানাবেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার নতুন কোনো রান্না নিয়ে আবার আসবো।